হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস আমি এখন দেখাবো আমের বাগিচা। তা আমি অলরেডি আমের বাগিচায় পৌঁছে গেছি। তো ভাবলাম আমের বাগিচায় যখন পৌঁছে গেছি একটু আমের বাগিচা কেমন হয় সেটাই দেখাবো। তো আমি এখন রয়েছি গ্রামের বাড়িতে। তো সেই ছোটোবেলার দিনের কথা মনে করেই আমি একটু চলে আসলাম আমের বাগিচাতে। তো এখন সময় পরিবর্তন হয়েছে, যে আমাদের ছোটোবেলা যে সময়টা ছিল তখন একটা অন্যরকম হই হুল্লোড়, চারিদিকে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম এবং দুপুর টাইম হলেই আমের বাগিচায় তো উপস্থিত থাকতামই। তো তখন আমের বাগিচার একটা হই হুল্লোড় তো ছিল, এখন আমের বাগিচা হয়ে গেছে শান্ত। আম গাছে আম লেগে আছে কিন্তু পাবলিক নেই। তো আপনাদের আমি এখন আমের বাগিচায় তাই আমি দেখাবো কেমন গ্রামের আমের বাগিচা কেমন হয়, সেটা আপনাদেরকে আমি তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন আম গাছে আম অলরেডি লেগে আছে। এই যে আমার হাতের নাগালে আম চলে আসছে। দেখুন আমের সাইজটাও বেশ সুন্দর হয়েছে। তো আরও দেখাবো আপনাদের। হ্যাঁ, দেখুন একটা ছোট্ট গাছ, ছোট্ট গাছে দেখুন একদম ছোট্ট গাছ, কি সুন্দর লাগছে আমগুলো, একদম সাইজগুলো খুব সুন্দর হয়েছে দেখার মতো। আপনাদের আমি এক এক করে প্রত্যেকটা গাছেরই আম আমি দেখাবো। দেখুন জোড়া আমটা ঝুলে আছে, এটাও দারুণ লাগছে। মানে কি বলে, সেই অনেক দিন আমের বাগিচাতে ঢুকেনি, আজকে আমের বাগিচাতে ঢুকে এই কারণে আপনাদেরকে আমি ভিডিওটা তুলে ধরছি। দেখুন কি পরিমাণে আম এসছে, আমি একদম আমের নিচে ঢুকে গেছি। তো এখন ছোট ছোট গাছে এত সুন্দর আম আসে সে বলার কথা নাই। তো আমি খুবই আনন্দিত হচ্ছি এই আমের বাগিচাতে এসে। প্রচুর আম এসছে। এই একটা একদম আমি ভিতরে চলে এসেছি, দেখুন একদম আমি ভিতরে চলে এসেছি। এই যে আমি একটু নিচ করে দেখাই, দেখুন দেখুন আম কি দারুণ না। তো এমনিতেই আমের বাগিচাতে গরমের সময় আসলেই একটা ঠান্ডা ফিলিংস পাওয়া যায়। তো আমরা ছোটোবেলায় বেশিরভাগই এই দুপুর টাইমে আমের বাগিচাতেই সময় কাটাতাম সব বন্ধু বান্ধব মিলে। দেখুন এই একটা, তো ভালো এই বাগিচাটাতে ভালো আম এসছে, তো সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। গ্রামে আসা মানে কি, এই সব মাঠঘাটি ঘুরে বেড়াই। তো ছোটোবেলার স্মৃতি এগুলো মনে পড়ে যায়। তো স্মৃতিগুলো মনে পড়লেই মনে পড়ার কারণেই মাঠঘাটে ঘুরে বেড়াই। দেখুন কি পরিমাণে আম এসছে, দেখুন দেখতে পাচ্ছেন। আমের বাগিচাটা আমার এক ভাইপোর বাগিচা। তো ভাইপো ওখানে বসে আছে, আমি ভাইপোকে বললাম তো আমি একটা আমার ফ্যান্সদের জন্য ব্লগ করে নিই, তুই এখানে বসে থাক। তো ভাইপো ওখানে বসে আছে। তো এই দেখুন একদম মাটির সঙ্গে মিশে আছে ডাল। আমি বসে পড়লাম, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর না। দেখুন এখন প্রযুক্তিবিদ্যা এত অ্যাডভান্স হয়ে গেছে। আগে আম গাছ হতো খুব বড় বড়, তো আমাদেরকে মানে ঢিল মেরে আম পাড়তে হতো। তখন ঢিল মারা প্রচলনটা ছিল, ঢিল মারতাম আম পাড়তাম এবং আম যে বাগিচা আমের বাগিচার মালিক হয়তো আমাদেরকে তাড়া করে নিয়ে বেড়াতো, আর আমরাও আনন্দ পেতাম ভালো। দেখুন প্রত্যেকটা গাছে আম এসছে খুব সুন্দর। এটা কি আম বলতে পারবেন? এই যে, তো অনেক বড় বাগিচা এটা এবং বিভিন্ন ধরনের আম আছে। আমি এখন চলে এসেছি হিমসাগরের গাছের কাছে। হিমসাগর, আমের রাজা হিমসাগর। দেখুন আমের রাজা হিমসাগর। তো পাকতে যতটুকু দেরি, পাকার সময় আমি আবার আসব। আমি গ্রাম থেকে আম নিয়ে যাব, তো প্রত্যেক বছরে নিয়ে যাই।
তো এবারও আসবো আম নিতে। ও প্রচুর বড় এরিয়া। তো আমি এই দেখুন আমার মাথার উপরে আম দেখুন। ও এটা আলাদাই ফিলিংস, পুরনো ফিলিংস মনে পড়ে যাওয়া আর কি। গ্রামে আসলে এটাই হয় স্বাভাবিক। তো মনে হচ্ছে না যে আমি এখান থেকে সরে যাই, কেননা এখানে এত কুল ঠান্ডা, এত ছায়া। এই গরমে প্রখর রোদে আমবাগান এবং কোনো বট গাছ, অশ্বত্থ গাছের যে নিচে হয়, সেখানে আসলে প্রচণ্ড গরমের স্বস্তিটা পাওয়া যায়। দেখুন। ও আমি ভাইপোকে বলে রাখবো আম যখনই পাকবে আমাকে যেন ফোন করে, তা আমি সেই মোতাবেক আম নিতে চলে আসব। তো যা পয়সা লাগে আমি দেবো ভাইপোকে। তবুও মার্কেট থেকে আমি যদি বাগিচায় এসে আম নিই তাহলে অনেক কম রেটে আম পেয়ে যাব। খুবই সুন্দর লাগছে আমার। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যত তাড়াতাড়ি পারেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, রোমিং উইথ স্বপন আমার চ্যানেল।